কৃষক বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো কৃষক বন্ধুরা, বর্তমান সময়ে বর্ষাকালীন সময় প্রতিনিয়ত বৃষ্টি হতেই পারে। তাই একনাগাড়ি বৃষ্টি হওয়ার সময় আপনারা লঙ্কাতে কি সমস্যা দেখতে পাবেন এবং এই সমস্যাগুলোর কি সমাধান করলে আপনাদের লঙ্কা গাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠবে, আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। এই বিষয়ে সম্পূর্ণ জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো কৃষক বন্ধু, চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। কৃষক বন্ধু, আজকের এই ভিডিওতে আমি 7টি গুরুত্বপূর্ণ বিশেষ ছত্রাকনাশকের নাম তুলে ধরব। এই ছত্রাকনাশকগুলোর মধ্যে যে কোনো একটি ছত্রাকনাশক আপনি ব্যবহার করতে পারেন। তো কৃষক বন্ধু, বর্ষাকালীন লঙ্কা চাষ একটি বিশেষ লাভজনক চাষ। বর্ষাকালে লঙ্কার দাম প্রচুর বৃদ্ধি পেতে শুরু করে। তাও আবার এবছর এত আবহাওয়ার একটা নিম্নচাপ দেখা দিয়েছে, প্রতিনিয়ত একনাগাড়ি বৃষ্টির ফলে আমাদের যে কোনো ধরনের ফসল অতি দ্রুত নষ্ট হতে শুরু করেছে। তাই এরকম পরিস্থিতিতে লঙ্কার বাজার অতি দ্রুত বৃদ্ধি হতে শুরু করেছে। তো এরকম অবস্থাতে আপনার লঙ্কা গাছকে কীভাবে সুরক্ষিত এবং সুস্থ রাখবেন, এই চিন্তাটাই আপনাকে সবার আগে করতে হবে। এবং যদি আপনি সফল হতে পারেন তাহলে অবশ্যই সবথেকে লাভজনক চাষি হবেন আপনি। তাই অবশ্যই দ্রুত এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আগেভাগেই ব্যবস্থা গ্রহণ করুন। বর্ষাকালীন লঙ্কা চাষ অবশ্যই একটি মারাত্মক কঠিন চাষ আপনারা বলতে পারেন, কারণ এই সময় প্রতিনিয়ত নিম্নচাপ লেগেই থাকে। একনাগাড়ি বৃষ্টির ফলে বিভিন্ন রকম সমস্যা গাছের মধ্যে দেখা যায়। পাতা কোঁকড়ানোর সমস্যা, গাছের গোড়া পচে যায় এবং শেকড় নষ্ট হয়ে যায়, তার সাথে সাথে পাতা পচে গিয়ে খসে পড়ে এবং শেষ সময়ে দেখা যায় ফলের মধ্যেও পচন শুরু হয়। তাই এই ধরনের বিভিন্ন রকম পচন রক্ষা করতে হলে আপনাকে এই মেডিসিনগুলো ব্যবহার করতে হবে অবশ্যই। এই মেডিসিনগুলো যদি আপনি সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করেন তাহলে পাতা পচা এবং ফল পচা, তার সাথে সাথে শেকড় নষ্ট হওয়া এবং গাছের কাণ্ড অর্থাৎ ছাল পচে যাওয়ার থেকেও আপনি রক্ষা করতে পারবেন আপনার লঙ্কা গাছকে। তার জন্য আপনাকে এই মেডিসিনগুলো অবশ্যই প্রয়োগ করতে হবে। আর যদি আপনি পাতা কোঁকড়ানো বা লিফ কার্ল ভাইরাস এবং বিভিন্ন রকম পোকার আক্রমণ থেকে লঙ্কা গাছকে রক্ষা করতে চান বা বাঁচাতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এর পরবর্তী ভিডিওতে আমি সেই বিষয়ে দুর্দান্ত দুটো মেডিসিনের কথা আপনাদেরকে জানাবো, যে মেডিসিনগুলো অবশ্যই একটি স্প্রেতেই আপনার সব ধরনের পোকা নিয়ন্ত্রণে আসবে। বিভিন্ন রকম পোকার জন্য বিভিন্ন রকম মেডিসিন প্রয়োগ করার প্রয়োজন হবে না। দুর্দান্ত দুটো মেডিসিন। তাই আপনি যদি সেই বিষয়ে জানতে চান অবশ্যই পরবর্তী ভিডিওর দিকে লক্ষ্য রাখবেন। আর আপনাকে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আগামী দিনেও প্রতিনিয়ত এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বটনটি লক্ষ্য করতে পারছেন, সেই বটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে আগামী দিনে যে কোনো সময় যে কোনো ধরনের কৃষি বিষয়ক ভিডিও আমার চ্যানেলে আসলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাই বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। আর সকল বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো সেই ভিডিওতে একটি জৈব পদ্ধতিতে কীটনাশক সম্বন্ধে আলোচনা করব এবং আরেকটি রাসায়নিক কীটনাশক সম্বন্ধে আলোচনা করব। যে কীটনাশক দুটোর মধ্যে যে কোনো একটি আপনি ব্যবহার করলে অবশ্যই এক স্প্রেতেই সব ধরনের কীটনাশক ব্যবহার করা হয়ে যাবে, অর্থাৎ সব ধরনের পোকা আপনি কন্ট্রোলে আনতে পারবেন। সেটি মাইটস হোক, থ্রিপস হোক বা হোয়াইট ফ্লাই হোক, যে কোনো ধরনের পোকার জন্য এই একটি মেডিসিনই যথেষ্ট। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে দেখা যাবে। এখন আমরা জানব কোন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করলে দ্রুত আমাদের লঙ্কা গাছের বিভিন্ন রকম সমস্যা থেকে গাছকে রক্ষা করতে পারবো। যেমন ধরুন, গাছের গোড়ায় পচন লক্ষ্য করা যায়, অর্থাৎ ছাল পচে যায় এবং তার সাথে সাথে গাছের শিকড় নষ্ট হয়ে গিয়ে গাছ সম্পূর্ণভাবে মারা যায়। এই দুই ধরনের রোগ যদি আপনার লঙ্কা গাছের মধ্যে আসে তাহলে অবশ্যই সেই গাছটি আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। আর এছাড়াও আপনার লঙ্কা গাছের পাতা নিচের দিকে সাদা সাদা দাগ ধরবে ছত্রাক
থাকবে এবং সেই পাতা আস্তে আস্তে পচতে শুরু করবে। এছাড়াও আপনার ফলের মধ্যেও পচন সৃষ্টি হতে, এই সমস্যাগুলোর থেকে আপনার লঙ্কা গাছকে রক্ষা করতে হলে অবশ্যই এই 7টি ছত্রাকনাশকের মধ্যে যে কোনো একটি ছত্রাকনাশক আপনি যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার লঙ্কা গাছকে আপনি সঠিকভাবে সুস্থ রাখতে পারবেন। তো এর জন্য আপনাকে অবশ্যই এই ছত্রাকনাশকগুলোর মধ্যে যে কোনো একটি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। আপনি যদি এর আগে সঠিকভাবে ছত্রাকনাশক ব্যবহার করেছেন, যেমন ফ্লাইটক্স, রোকো এ ধরনের যদি ছত্রাকনাশক ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু এক নাগাড়ে বৃষ্টি হলে এই ছত্রাকনাশকগুলো সঠিকভাবে কাজ করতে পারবে না। এখন আপনাকে অবশ্যই ছত্রাকনাশক বদল করতে হবে। এখন আপনাকে অবশ্যই সিস্টেমিক ছত্রাকনাশক নিতে হবে এবং এই ছত্রাকনাশকের সাথে আপনি অবশ্যই স্টিকার ব্যবহার করবেন, অর্থাৎ যেটাকে আমরা সাদা ভাষায় বলি আঠা আপনি অবশ্যই ব্যবহার করবেন। তাহলে মেডিসিনটি অবশ্যই পাতার মধ্যে কিছু সময় বেশি লেগে থাকবে এবং কাজ করার সুযোগ পাবে, তাই অবশ্যই আঠা আপনি ব্যবহার করবেন। তো এই ছত্রাকনাশকগুলোর মধ্যে প্রথমেই আপনাদেরকে বলবো আপনি কাস্টোরিয়া ব্যবহার করতে পারেন। কাস্টোরিয়া এটি হচ্ছে আদামার একটি ছত্রাকনাশক। এটি ভীষণভাবে ভালো কাজ করে থাকে, বিশেষ করে গাছের মধ্যে যে কোনো ধরনের পচনকে দ্রুত আটকে দেয়, যেমন ফলের পচন বা শেকড়ের পচন এবং ছাল বা চামড়ার পচন দ্রুত আটকাতে সক্ষম হয় এই কাস্টোরিয়া। এটি আপনি নিতে পারেন এবং এটি যদি আপনি আপনার আশেপাশের বাজারে না পান তাহলে আপনি অবশ্যই নেটিভো নিতে পারেন। নেটিভো একটি বায়ারের প্রোডাক্ট। এই বায়ারের নেটিভো আপনি যদি ব্যবহার করেন তাহলেও একটি ভালো কাজ আপনি পাবেন এবং এটিও যদি আপনি আপনার বাজারে না পান তাহলে অ্যামিস্টার টপ আপনি ব্যবহার করতে পারেন। এই অ্যামিস্টার টপ সিনজেন্টার একটি প্রোডাক্ট। এটি দুর্দান্ত একটা ছত্রাকনাশক। এই অ্যামিস্টার টপও যদি আপনি না পান তাহলে এই অ্যামিস্টার টপের একই টেকনিক্যালে তৈরি ধানুকার গদি বা সুপার আপনি নিতে পারেন। এটিও একইভাবে তৈরি অ্যামিস্টার টপ, যা টেকনিক্যালে তৈরি, এটিও সেই টেকনিক্যালেই তৈরি। এটিও একটি দুর্দান্ত ছত্রাকনাশক যা বিভিন্ন রকম পচন রোগ থেকে দ্রুত গাছকে রক্ষা করতে পারে এবং এটিও যদি আপনি না পান তাহলে আপনি টাটার এই প্রোডাক্টটি নিতে পারেন, যেটি হচ্ছে টাটা তাকত। এই টাটা তাকত আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও আরেকটি ছত্রাকনাশক আছে যেটি লঙ্কার বিভিন্ন রকম পচন সমস্যা রক্ষা করতে বিশেষ একটি কার্যকরী ছত্রাকনাশক, সেটি হচ্ছে ক্যাব্রিও টপ। এই ক্যাব্রিও টপ আপনি নিতে পারেন। এটিও একটি দুর্দান্ত ছত্রাকনাশক। তো এই ছত্রাকনাশকগুলোর মধ্যে যে কোনো একটি ছত্রাকনাশক যদি আপনি এই প্রতিনিয়ত এক নাগাড়ে বৃষ্টির সময় সঠিকভাবে ব্যবহার করেন, অর্থাৎ 5 থেকে 7 দিন পর পর ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের লঙ্কা গাছ বা যে কোনো ধরনের সবজি গাছের মধ্যে পচন রোগ অবশ্যই একটু হলেও কম আসবে। আর যদি অতিরিক্ত পরিমাণে হলদে ভাব ধারণ করে এবং পচন রোগটি বেশি আসে, এর সাথে সাথে আপনি স্ট্রেপ্টোমাইসিন নিয়ে নিতে পারেন, কারণ এই স্ট্রেপ্টোমাইসিন ব্যাকটেরিয়া নাশক। এই ছত্রাকের সাথে সাথে ব্যাকটেরিয়ার আক্রমণ থাকলে সেটিকেও এই স্ট্রেপ্টোমাইসিন আটকে দিতে পারে, তাই অবশ্যই এটি চাইলে আপনি ব্যবহার করতে পারেন। তো কৃষক বন্ধু, এই 7টি ছত্রাকনাশকের মধ্যে যে কোনো একটি ছত্রাকনাশক যদি আপনি সঠিকভাবে সঠিক সময় ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই সেই ছত্রাকনাশকের দুর্দান্ত একটি রেজাল্ট আপনি পেয়ে যাবেন এবং আপনার ফসলকে সুরক্ষিত এবং সুস্থ রাখতে পারবেন। তাই অবশ্যই আপনি আপনার পছন্দ মতো যেটি পেয়ে সেই ছত্রাকনাশকটি আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। এবারে আপনি হয়তো ভাবছেন যে এতগুলো ছত্রাকনাশকের নাম বললাম কেন, আপনি কোনটি ব্যবহার করবেন? এই এতগুলো ছত্রাকনাশকের নাম বলার একটাই উদ্দেশ্য, বিভিন্ন রকম ছত্রাকনাশক বিভিন্ন রকম জায়গায় পাওয়া যায় না। হয়তো আপনার এলাকায় এই ছত্রাকনাশকগুলোর মধ্যে যে কোনো একটি বা দুটো ছত্রাকনাশক অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন, কিন্তু কিছু কিছু জায়গায় রয়েছে এই ছত্রাকনাশকগুলোর মধ্যে 1 থেকে 2টো ছত্রাকনাশকই পাওয়া যায় এবং বেশিরভাগ ছত্রাকনাশক পাওয়া যায় না। তাই অবশ্যই বাংলাদেশের চাষি বন্ধুদের উদ্দেশ্যেই বলবো, এই ধরনের ছত্রাকনাশকগুলোর মধ্যে যে কোনো একটি ছত্রাকনাশক আপনারা যদি পেয়ে যান অবশ্যই ব্যবহার করবেন, দুর্দান্ত একটা রেজাল্ট পাবেন। তো এই কারণেই আমার এতগুলো ছত্রাকনাশকের নাম নেওয়া
এবং অবশ্যই এই ছত্রাকনাশকগুলো বিশেষভাবে কার্যকরী এই সমস্যাগুলোর জন্য। তাই আপনাদের সামনে এতগুলো ছত্রাকনাশকের নাম আমি তুলে ধরলাম। তো কৃষক বন্ধু, এতক্ষণ পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।